আমি কৃষকের সন্তান। কৃষকের সন্তান এমপি মন্ত্রী হলে জনগণকে ঠকায় না। কুমিল্লার ১৪ গ্রামের মানুষের কাছে নিজেকে বারবার এভাবে পরিচয় দিলেও প্রতিনিয়ত জনগণকে ঠকিয়ে গেছেন। জনগণের সম্পদ লুটে নামে বেনামে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। বলছি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কথা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশের মতো ১৪ গ্রাম উপজেলায়ও মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। এতেই অবসান ঘটে অত্যাচারী মুজিবুল হকের অহংকার আর দম্ভের। বিক্ষুব্ধ জনতা ১৪ গ্রামের বসুয়ারা গ্রামে অবস্থিত মুজিবুল হকের বাড়িতে ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। মন্ত্রী হওয়ার পর কুমিল্লা নগরীর কর ভবন এলাকায় মুজিবুল হক নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি। নজরুল অ্যাভিনিউ এলাকায় নির্মাণ করেছেন ৬ তলা বাণিজ্যিক ভবন। কুমিল্লা নগরীতে নিজের বাড়ি সংলগ্ন দারুল সাফিট ও সিলভার ক্রিসেন্ট নামক ২ ভবনে নিজের ও ভাতিজার নাম নিয়ে কিনেছেন একাধিক ফ্ল্যাট। রাজধানীর ধানমন্ডিতে যে ফ্ল্যাটে তিনি থাকেন সেটি ৮,০০০ বর্গফুটের। রয়েছে ৩টি বিলাসবহুল জিপ গাড়িও। ঢাকা উদ্যান এলাকায় ৪ তলা ও আগারগাঁও শাপলা হাউজিংয়ে ৮ তলা বাড়ি। কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় হোটেল ও ফিলিং স্টেশন রয়েছে মুজিবুল হকের। ১৪ গ্রামের মিয়াবাজারে নির্মাণ করেছেন কাকরি টাওয়ার নামের বাণিজ্যিক ভবন। প্রায় সিঙ্গাপুর ও দুবাই যান পরিবার সহ। সেখানে তার নামে বেনামে বিভিন্ন ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ১৪ গ্রামের সকল ফ্যাক্টরি, ইট ভাটা সহ সকল ব্যবসা থেকে নিয়মিত চাঁদা তোলা হতো মুজিবুল হকের নামে। মুজিবুল হকের হয়ে চাঁদাবাজি করতেন তার ভাতিজা তোফায়েল হোসেন। চাচার ক্ষমতার দাপটে শত কোটি টাকার মালিক বনে গেছেন তোফায়েলও। মুজিবুলের নির্দেশে তার লোকেরা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালাত। সাজানো হতো একের পর এক মিথ্যা মামলা। এসব অত্যাচার আর হয়রানি থেকে বাদ যায়নি নিজের দলের নেতাকর্মীরাও। তার অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললেই শুরু হতো অমানসিক নির্যাতন, সন্ত্রাসী হামলা চালানো হতো মানুষের বাড়িঘরে। ৬৭ বছর বয়সে ২০১৪ সালে হুনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন মুজিবুল হক। এই বিয়ে নিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। বর্তমানে তিনি ৩ সন্তানের জনক। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিক থেকেই বাংলাদেশে ছিলেন না সাবেক এই সংসদ সদস্য। পরবর্তীতে বাংলাদেশে ফিরলেও তাকে কুমিল্লায় আর দেখা যায়নি। মূলত শেখ হাসিনার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন। বর্তমানে তিনি ঢাকাতেই অবস্থান করছেন এমনটা শোনা গেলেও এ ব্যাপারে নিশ্চিত হতে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।